দীর্ঘ প্রায় 15-20 দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তার সাথে ট্রেকে গেছিলাম। তাই তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমরা এখন প্রতিদিনই কন্টিনিউ করে মানে আমাদের 12 এর ভিডিও কন্টিনিউ আসতে থাকবে। আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে ক্লাস 12 এর আংশিক সমাকলন। আংশিক সমাকলন করতে গেলে আমাদের যে অঙ্ক থাকে ক্লাস 11-12তে, তোমাদের মোট যে জিনিসগুলো দিয়ে অঙ্ক হয় সেটা হচ্ছে কি লগের অঙ্ক থাকতে পারে, লগ এক্স বা লগ এক্স প্লাস ওয়ান, এই জাতীয় কোনো অঙ্ক থাকতে পারে। ইনভার্স দিয়ে অঙ্ক তোমরা শিখেছো, ইনভার্সের অঙ্ক থাকতে পারে। অ্যালজেব্রা কি অঙ্ক থাকতে পারে, অর্থাৎ সব বলছি কোনটা কি। আচ্ছা, ত্রিকোণমিতির অঙ্ক থাকতে পারে। আর এক্সপোনেনশিয়াল বা সূচকীয় অঙ্ক থাকতে পারে। লগ মানে তোমার ধরো লগ এক্স বা লগ এক্স প্লাস ওয়ান, ধরো অঙ্কের মধ্যে তোমরা এগুলো দেখেছো, আসতে পারে। ইনভার্স মানে সেটা সাইন ইনভার্স, কজ ইনভার্স, এই জাতীয় জিনিস থাকতে পারে। অ্যালজেব্রা মানে এক্স টু দি পাওয়ার 5 থাকতে পারে, এক্স টু দি পাওয়ার 2 থাকতে পারে, এরকম জাতীয় জিনিস থাকতে পারে। আর ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতিতে হচ্ছে তোমার সাইন এক্স থাকতে পারে, কজ এক্স থাকতে পারে, ট্যান এক্স থাকতে পারে, অঙ্কের মতো তোমরা দেখেছো এগুলো থাকে। আর এক্সপোনেনশিয়ালে কি থাকতে পারে, ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স। অর্থাৎ আমাদের অঙ্ক এই 5টা জিনিস দিয়ে তৈরি হয়। আমাদের অঙ্ক এই 5খানা জিনিস দিয়ে তৈরি হয়। এইবার তার মধ্যে আমরা এতদিন পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেখানে কোনো কিছুই এখানে দুটো আকার ছিল না, মানে লগের সাথে অ্যালজেব্রা এরকম গুণ আকার ছিল না। এইবার এই চ্যাপ্টারে আসবে এই যে 5টা জিনিস আছে তার মধ্যে যে কোনো দুটো জিনিস তারা গুণ সম্পর্কে থাকবে। কিন্তু মনে রাখবে লগ এবং অ্যালজেব্রা এরা কখনোই একসাথে থাকে না, তাহলে অঙ্ক করা যাবে না। কি বললাম, লগ এবং অ্যালজেব্রা কখনো একসাথে আসবে না। তাছাড়া বাকি সবাই সবার সাথে গুণাকার থাকতে পারে। অর্থাৎ লগের সাথে তোমার অ্যালজেব্রা বলছি, লগের সাথে ইনভার্স, লগের সাথে ইনভার্স কখনো একসাথে থাকবে না, কিন্তু বাদ বাকি সবাই একসাথে থাকতে পারে। তো লগের সাথে তোমার অ্যালজেব্রা একসাথে থাকতে পারে, লগের সাথে ত্রিকোণমিতি একসাথে থাকতে পারে। ঠিক আছে, তা লগ আর তোমার ইনভার্স কখনো একসাথে থাকবে না। তাহলে আমি ধরলাম যে লগের সাথে ধরো অ্যালজেব্রা একসাথে আছে, সেরকম জিনিসটাকে আমরা ইউ আর ভি, যেহেতু দুটো ফাংশন আছে তাই একে ইউ আর ভি দিয়ে প্রকাশ করা হয়। এইবার নিয়ম হচ্ছে, সূত্রটা হচ্ছে এটা, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ডিএক্স। এই হচ্ছে কি আমার সূত্র। দেখতে অনেকটা বড় মনে হচ্ছে, অতটাও ব্যাপার কিছু নেই। এইবার ইউ এবং ভি, এখানে কোনটাকে কি ধরতে হবে, কারণ এর মধ্যে যে কোনো দুটো আকার থাকবে গুণ, কোনটা ইউ ধরবো কোনটা ভি ধরবো আমরা জানি না। ওখানে বসবে না, এদিকটা চেপে আসো বা অন্যদিকে যাও, এই পাশে বসো। না লাগে সাবধানে, ঠিক আছে, সব সব মানে ভদ্র হয়ে বসো, ধাক্কা টুকা না লাগে, সামনে আসো, আর সামনে আসো। হ্যাঁ, দেখো ইউ এবং ভি কোনটাকে আমরা কি ধরবো, মানে এইগুলোর মধ্যে কোনটা কি ধরবো। আমাদের লিয়েট বানানে যে আগে আসে তাকে আমরা ইউ ধরবো।
কি বললাম? আমাদের ধরো অ্যালজেব্রা দিয়েছে আর ধরো তোমার ত্রিকোণমিতি দিয়েছে। তাহলে অ্যালজেব্রা ত্রিকোণমিতি গুণাকার থাকলে এদের মধ্যে কে আগে আসে? লিয়ের বানানটাতে অ্যালজেব্রা। তাহলে অ্যালজেব্রাটাকে আমরা ইউ ধরবো আর ত্রিকোণমিতিকে আমরা ভি ধরবো। বা ধরো লগ আর অ্যালজেব্রা একসাথে আছে, তাহলে লিয়ের বানানের লগটা আগে আসে, তাই লগটাকে আমরা ইউ ধরবো, অ্যালজেব্রাকে ভি ধরবো। এই হচ্ছে জেনারেল নিয়ম। আমাদের প্রথম সূত্র হচ্ছে এইটা, এছাড়াও আরো 3টে সূত্র আছে। এটা 1 নম্বর সূত্র। পরের পৃষ্ঠায় যাচ্ছি। ধরো 1 নম্বর সূত্র আরেকবার লিখি। সূত্র নম্বর 1 কি হবে? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। সূত্র কি হলো? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ইউ। এটা কিন্তু গুণ আকার আছে, হ্যাঁ, ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স, অর্থাৎ এরা গুণ সম্পর্কে আছে। এই হচ্ছে আমার 1 নম্বর সূত্র। আবার কি বললাম, কোনটা ইউ ধরবো? লিয়েট বানানে যেইটা আগে আসবে সেটা হচ্ছে ইউ, পরেরটা হচ্ছে ভি। 2 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। আর 4 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এই সূত্রটা 3টে সূত্রের মধ্যেই প্রথমটা কমন। কি কমন? এক্স বাই টু যেটা আছে সেটা, সবার মধ্যে এটা কমন। তাহলে এখানে কি লিখবো আমরা? এক্স বাই টু যেটা থাকবে সেটা, এটা কমন। এখানেও তাই, এক্স বাই টু যেটা থাকবে সেটা, যা থাকবে তাই, বা যে থাকবে সেটা লিখলাম। এইবার যদি এই যেখানে কি থাকে প্লাস, প্লাস থাকলে প্লাস দেব, তারপরে এক্স বাই টু, ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস দেব এখানে এক্স বাই টু, কিন্তু মাইনাস তো এটা তো আছে, এটা আবার প্লাস হবে। যদি আগে এ থাকে তাহলে সেটা প্লাস হয়, এক্স বাই টু, সরি কি বললাম, সরি এটা এ স্কোয়ার বাই টু হবে, এটা এ স্কোয়ার বাই টু হবে, এক্স বাই টু যা আছে তাই এ স্কোয়ার বাই টু হবে। তারপরে এই সূত্রটা যদি আমরা আগের চ্যাপ্টারে করতাম তাহলে কি ছিল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম ছিল না? কি ছিল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল। এই সূত্রে কি লিখতাম আমরা? লগ মড এক্স প্লাস যা আছে তাই, সেই সূত্রটাই লিখবো এখানে। কি লিখবো আমরা? লগ মড এক্স প্লাস যা আছে তাই প্লাস সি। এখানেও তাই, কি লিখবো আমরা? এই সূত্রটা যখন ছিল তখন কি লিখতাম আমরা? লগ মড এক্স প্লাস যা আছে তাই। আর এটা ক্ষেত্রে কি লিখতাম আমরা? মনে করে দেখো সাইন ইনভার্স এক্স, তাই তো? তার কত লিখবো আমরা? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই হচ্ছে আমার সূত্র। এই সূত্র পারলে সব অঙ্কই করা যাবে। এই কটা বাজে? 6:30 থেকে বলে 6:35 থেকে 40, তারপরে ঢুকতে দেবো না, বাড়ির নিচে গেট তালা দিয়ে দেবো। ঠিক আছে, একদিন দুদিন না, প্রতিটা দিন তুমি আরো প্রতিদিন লেট করো, লাস্ট বলে দিলাম। আর সিদ্ধার্থরা বলছি 6:40 পড়া, 6:30 পড়া, 6:40 ঢুকতে হবে। এক আধ দিন না, প্রতিদিন মানুষের লেট হয় না।
আছে? দেখো, তোমাদের এই যে অতি সংক্ষিপ্ত আছে, এখন তো অতি সংক্ষিপ্ত নেই, মান 2 আর কি, আগে অতি সংক্ষিপ্ত ছিল। এই মান 2 এ যে তোমার 12 খানা অঙ্ক আছে, এই 12 খানা অঙ্ক খুব ভালো করে করতে হবে। কারণ এই 12 খানা অঙ্ক হচ্ছে তোমার এই চ্যাপ্টারের ভিত। এই 12 খানা খুব ভালো করে করতে হবে। তার মধ্যে প্রথম যে অঙ্কটা আছে, কি আছে? শুধুমাত্র log x আছে, আর কিছু নেই। আমাদের তো কথা ছিল এখানে দুজন গুণাকার থাকবে, তার মানে এখানে আছে তো একটা log x, কেউ নেই, তার মানে এখানে কি আছে? 1 আছে তো। তার মানে 1, 1টাকে কি লিখতে পারি আমরা? x টু দি পাওয়ার 0, আর আছে log x। তাহলে আমাদের যে নিয়ম ছিল এল আই এ টি ই, লিয়েট, তাহলে এর মধ্যে কি কি ফাংশন এসছে? log x এসছে, মানে এইটা এসছে, আর x টু দি পাওয়ার 0 অর্থাৎ অ্যালজেব্রা এসছে। তাহলে এই দুটোর মধ্যে প্রথমে কি আসে? এল না এ? এল। তাহলে আমরা এলটাকে ধরবো কি, লগটা কি ধরবো? ইউ। আর ওয়ানটা কি ধরবো আমরা? ভি। লগটাকে আমরা ইউ ধরবো, আর ওয়ানটাকে ভি ধরবো। তাহলে আমাদের যে সূত্র ছিল, সূত্রটা কি ছিল আমাদের? ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের, কি লিখছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি ডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ক্লোজ করে দিয়ে ডিএক্স। এই তো সূত্র আমাদের। তাহলে ইউর জায়গায় আমরা কি লিখবো? লগ এক্স। ভি এর জায়গায় কি লিখবো? 1 মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স। হলো? কি হচ্ছে? তাহলে লগ এক্স, ডিএক্স এর জন্য কত হবে? এক্স। তাহলে এক্স হলো এখানে, মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1/x ইন্টু ডিএক্স এর জন্য, আর কমপ্লিট করে দিয়ে ডিএক্স। বুঝতে পারলাম? তাহলে এক্স লগ এক্স, এটা কাটাকুটি করে কত হলো? 1 প্লাস, হয়ে গেল। বোঝা গেল? এবার এখানে এসছে এক্স কজ এক্স। আমাদের যে লিয়েট জিনিসটা আছে, এল আই এ টি ই, কেউ কেউ এটাকে লিয়েটের জায়গায় এটাও লেখা অনেকে, আই এল এ টি ই, এটাও লেখা অনেকে। কারণ এল আর আই এটা তো একসাথে থাকে না কখনো, তাই আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এক্স আর কজ এক্স কে কোথায় আছে? এক্স হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে এক্স, আর কজ এক্সটা হচ্ছে এখানে। তাহলে কে আছে আগে? এক্স। তাহলে সূত্র কি হবে? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ এক্স কজ এক্স ডিএক্স, বন্ধ করে দিয়ে ডিএক্স। বুঝতে পারলাম? এক্স কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? হবে সাইন এক্স। ডিডি এক্স অফ এক্স, এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1। কজ এক্স করলে কত হবে? এক্স সাইন এক্স। সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা? মাইনাস কজ এক্স। বোঝা গেল? এই দুটো বলে দিলাম। 3 দাগে যে অঙ্কটা আছে, তোমরাই নিজেরা বলো কোনটা কি কোনটা হতো। ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে? লাগলে বলো, হ্যাঁ, কম পারিব। এক্সটাকে আগে লিখতো, তাহলে একবার লিখছি এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পারলাম? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর জন্য হচ্ছে 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স
এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস, বোঝা গেল? তাহলে একই রকম এটা পারবে নিশ্চয়, চারেরটা, 4 আর 2 তো একই রকম অঙ্ক। 5 এক্স সেক স্কোয়ার এক্স, বলো কি করতে হবে, কোনটা কি ধরতে হবে? তাহলে এক্সটাকে ইউ ধরলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, আংশিক কিন্তু পরীক্ষা আসবেই, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কি হয়, tan এক্স মাইনাস এক্স এর জন্য হচ্ছে 1 আর সেক স্কোয়ার জন্য tan এক্স। বলো tan এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা, log 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 sec x, হ্যাঁ তো sec x কোন তুমি আর কেটে বলছিলে তো মাঝখানে, log sec x বা বা মাইনাস log mod cos x, তাই তো, x tan x, এটা কত মাইনাস log cos x। কি করে আসে যে মনে নেই, ট্যানটাকে লিখবো সাইন বাই কস, নিচের ডেরিভেটিভ উপরে আসে লগ মড দিয়ে আসে, ভাঙিয়ে ভাঙিয়ে দেখেছিলাম, প্লাস সি সাইন ইনভার্স এক্স, এতে একজনই আছে ইনভার্স, তার সাথে এক আছে, তো ইনভার্স সবসময় প্রথমে থাকবে, তাহলে সাইনটা প্রথমে থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স হলো মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স। এই ঠান্ডা লাগলে বলবা, পরে জ্বর ফর বাজারে বলবা না যে আমার জন্য জ্বর এসে, ডিএক্স এর জন্য এক্স, এটা করলে কত হয়, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডিএক্স এর জন্য এক্স, তাই তো? বলো তো এই ইন্টিগ্রেশনটা কি করে করতে হবে, ইন্টিগ্রেশন এক্স বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, বলো এটা ইন্টিগ্রেশন কি করে করতে হবে? নিচেরটাকে জেড স্কোয়ার ধরে তো করাই যাবে, ভিতরটাকে না ধরে জেড ধরবো না, কি সাইন ইনভার্স, আমি তো 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরে করতেই পারবো, ওটা ছাড়া, এই নিয়মটা মনে আছে, এফ ড্যাশ এক্স বাই রুট এফ এক্স, টু, তাহলে এই যে নিচে যে ডেরিভেটিভ গুলো কত পাবো আমরা, মাইনাস 2x, এই মাইনাসটাকে প্লাস লিখলাম, একটা হাফ লিখলাম, তার ভেতরে কি তার মাইনাস 2x লিখতে পারবো না আমরা, বোঝা গেল, মাইনাস 2x ডিএক্স লিখলাম, বোঝাতে পারলাম? এবার খেয়াল করে দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে চলে এসছে, মানে এই জিনিসটার কি হবে, 2 নিচেরটা, লগ আসবে যদি সেটা রুট না থাকে, রুট থাকলে 2 নিচেরটা হয়, ঠিক আছে, এই রুটটা থাকলে লগ নিচেরটা আসতো, 2 কেটে গেল, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস, হয়ে গেল, বোঝো নাই, নিচেরটা ডেরিভেটিভ উপরে আনলাম, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হবে, মানে রুটের মধ্যে যেটা 1 এর জন্য 0 আর এক্স স্কোয়ারের জন্য 2x মাইনাস আছে তাই। এই তোমরা শুক্রবার কোন সকালে যাবা, সকালে ব্যাচে, ও পরে ব্যাচে যেতে হবে, সকালে ব্যাচে বসা যাবে না, 10:30টায়, কারণ ওই ব্যাচে বসা যায় না, আগে কারা গেছিল দেখেছো তো, বসা যায় না, পরীক্ষা তো, পরীক্ষা না হলে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, 10:30 ব্যাচে যাবে, কোনো অসুবিধা হবে না, ওই তথাগত ব্যাচটা। কি হলো, ও আচ্ছা সরি, কি হলো, 6টা হলো, 7 নম্বর তো হবে, এই দেখো কট ইনভার্স, আর এখানে আছে তোমার সেক ইনভার্স, কট ইনভার্সের, আচ্ছা বলো কট ইনভার্স কি করে করবো আমরা,
এটা ইউ তো, তাহলে একবার লিখি cot ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট বন্ধ করে ডিএক্স। এটার জন্য কত এক্স, হ্যাঁ কি হয়েছে, তাই এদিকে দেখো cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে কি পাই, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স এর জন্য এক্স, নিচেরটা ডেরিভেটিভ উপরে আনতে হবে না, মনে আছে এক ঘাত বাই দ্বিঘাত করতাম আমরা, নিচের ডেরিভেটিভ উপরে চলে আসলে কি আসে, লগ নিচেরটা হাফ, ঠিক আছে যা আছে তাই। বুঝতে পারলাম, বুঝছো, ঠিক আছে। এটা একই রকম নিজেরা করবা, সবকটাই করে দিচ্ছি কেন, একটা তো বাদ দিই। এই কোসেক করে একই রকম, সেক কোসেক, এই কজ ইনভার্স 1/x, এটা মানেই তো আবার কি সেক ইনভার্স এক্স, তাহলে 10 দাগ আর এবং 8 দাগ একই অঙ্ক, বোঝনি, থার্ড সেমিস্টার ছিল তো ইনভার্স। এটা করি 11 আর 12, এই দুটো অঙ্ক ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। এখানে 1 দাগ, 5 দাগ, 11 দাগ, 12 দাগ, এই 4টে অঙ্ক কিন্তু খুব আসে 2 নম্বরের জন্য, হ্যাঁ 1, 5, 11, 12 এই 4টে অঙ্ক এমসিকিউর জন্য, মানে 2 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এক্স টু দি পাওয়ার এন লগ এক্স, বলো কোনটা আগে রাখবো আমরা, লগটাকে আগে রাখবো, লগ এক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ঠান্ডা লাগছে, দাঁড়াও বাড়ি 26, এই দেখো লগ এক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন এর জন্য কত হবে, ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/r লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত পাবে 1/, তাই তো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n+1, এই যে 1/n+1 মানে এটা বাইরে চলে গেল, এটা কাটাকুটি করে কত এক্স টু দি পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, ঠিক আছে সবার থেকে তুমি এটা কমন নিতে পারো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n+1 এটা কমন যায়, তো এটা কমন চলে গেলে থাকে লগ এক্স মাইনাস 1/n+1 প্লাস সি, বোঝা গেল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 12টা খুবই ইম্পর্টেন্ট, 12টা খুব ইম্পর্টেন্ট এটা, কোনটা ইউ কোনটা ভি, সাইন ইনভার্সটা এখানে ইউ, এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বন্ধ করে দিয়ে ডিএক্স, এক্স এর জন্য কত হবে x² 2, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে কত 1/√এর মধ্যে 1 মাইনাস, আর এক্স এর জন্য কত হবে, তাই তো হাফটা গেলাম বাইরে,
এই যে মাইনাসটা আছে এখানে প্লাস করলাম, উপর লিখলাম এক্স স্কোয়ার, লেখা যাবে তো? এই মাইনাসটাকে ভিতরে নিল। এইবার এই অঙ্কটা কি করে করব? এই অঙ্কটা দুভাবে করা যায়। একটা হচ্ছে এক্স এর মান সাইন থিটা ধরে করা যায়, সে বাক্স নিয়ম। আরেকটা জিনিস আছে, আমি এখানে ওয়ান আনলাম, তাহলে একটা মাইনাস ওয়ান লিখতে পারি তো, ওয়ান ওয়ান কেটে গেল, এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন। আমি যে এটা বাই এটা করি, দুটো পার্ট করছি, একটা পার্ট আর ওয়ান একটা পার্ট। আমি যে এটা বাই এটা করি, তাহলে এটা কাটাকুটি করে হলো এইটা, বোঝা গেল? মাইনাস, আর এইটা বাই এইটা করলে ওয়ান বাই এইটা, বুঝতে অসুবিধা গেল। এক্স স্কোয়ার বাই টু হাফ, এই যে সূত্রটা, এটা কি করছি, এই যে পার্টটা, মানে এটা কোন সূত্র হবে বলতো? ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার রুট, মানে আজকে যেটা শেখালাম লাস্ট সূত্রটা, কি ছিল সূত্রটা? না না, এক্স বাই টু যা থাকবে তাই প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, হলো? এটা ফার্স্ট সূত্রটা হলো, মাইনাস। এবার এটার জন্য, এটা তো আগে চ্যাপ্টার সূত্র, শুধুমাত্র সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স হয়ে গেল। এবার তোমরা এখানে এইটা এটা যোগ বিয়োগ করতে পারো। তো কত হলো এখানে? এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ এক্স বাই টু রুট, এটার যোগ বিয়োগ করে কত? মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স, হয়ে গেল। হাফটা কমন নিতে পার, না নিতে পার, যাই যেটা ইচ্ছা, বোঝা গেল? এই যে 12খানা অঙ্ক আছে, এই 12খানা অঙ্ক হচ্ছে চ্যাপ্টারের ভিত। 12খানা অঙ্ক অবশ্যই ভালো করে করতে হবে। আমি তো মোটামুটি চার পাঁচটা করে দিয়েছি, ঠিক আছে? বাকিগুলো তোমরা নিজেরা করে নেবো। এবার পরের চ্যাপ্টার, মানে পরের অঙ্ক, এক মিনিট। দেখো, এবার হচ্ছে মান 3-এ, ঠিক আছে? মান 3-এর যে অঙ্কগুলো আছে, এখান থেকে সব অঙ্ক করাচ্ছে না, আমি বেছে বেছে অঙ্কগুলো নিয়েছি, যে অঙ্কগুলো করলে বাকি অঙ্কগুলো হয়ে যাবে, বোঝা গেছে? আমি প্রথম করলাম 3 দাগের অঙ্কটা। আচ্ছা, একটা আছে কত এখানে, এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, আর কি আছে একটা, কি আছে মোটু? হেলান দিতে পারছো না তাই কষ্ট হচ্ছে? হেলান দিতে পারছো না, কষ্ট হচ্ছে? এত মোটা কেন? নিচে বস, দেখতে পাচ্ছি না আমি, রেকর্ড হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, এটা 2 দাগ, ও দুটো 3 পড়ে গেছে, সরি, ঠিক আছে, 2 দাগ। আচ্ছা বলো কোনটা কি ধরবো? এটা ইউ, লগ এক্স, ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট লগ এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার ডিএক্স লগ এক্স। এই যে অঙ্কটা আছে, এটা দু রকম ভাবে করা যায়। কেউ যদি বলে সূত্র ভেঙে দিয়ে করবো, মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তারপর ইন্টিগ্রেশন সেটা করতে পারো। আবার কেউ কেউ বলবো যে এটাকে আমি এই সূত্রে অ্যাপ্লাই করবো, এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, তাও হবে। এটা মনে হয় সূত্রটা কি হয়েছিল? এটা এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এইটা, তাই তো? তার এখানে কত হবে? এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, বুঝে নাই? লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? ওয়ান বাই, এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? এটা
কিউব বাই 3, ঠিক আছে? লগ এক্স ইন্টু মাইনাস, এটা সূত্র করতে হবে আগে। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব বাই 3x, তাই তো? সামনে চলে আসলো এটা এক্স প্লাস 1 তার কিউব বাই 3 মাইনাস 1-এর 3টা বাইরে চলে গেল। এক্স কিউব বাই এক্স করলে কবে এক্স স্কোয়ার, এটা বাই এইটা করলে কত হবে 3x, 3 বাইরে চলে গেছে, এটা হচ্ছে কত শুধু 3 প্লাস ডিএক্স, বুঝতে পারলে? এক্স প্লাস 1 তার কিউব বাই 3, এক্স এর জন্য কত হবে সরি এক্স স্কোয়ারের জন্য, এটার জন্য প্লাস 3-এর জন্য, এটার জন্য লগ মড এক্স, বোঝা গেল? বোঝেনি? কেউ বোঝে নাই? ঘুম কাটে নাই, স্বপ্ন দেখছে। আচ্ছা বলো এখানে কাকে কি করতে হবে, ইউ, তার ট্যান ইনভার্সটা ইউ ধরলাম, এক্স ডিএক্স, এরপরে এবার কিন্তু এইটা লিখবো না, এই এক্স ডিএক্স না লিখে লিখে দেবো একবার এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে? এরপর থেকে মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ট্যান ইনভার্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স না লিখে লিখবো একবার ট্যান ইনভার্স মানে তোমার ডেরিভেটিভ করে দেবো, কারণ এটা প্রথম প্রথম ভেঙে ভেঙে বলছি। তারপরে কি হবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ক্লোজ করে দিয়ে ডিএক্স, তাই তো? এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স, এই ট্যান ইনভার্স এক্স তার ডেরিভেটিভ করলে কি পাই আমরা 1/1 প্লাস, আর এক্স এর জন্য হাফটা বাইরে দিলাম। এবার কি করব দ্বিঘাত বাই দ্বিঘাত, সমঘাত, লব এবং হরের সমঘাত থাকলে কি করি আমরা, কে বললো এটা, ওটা মানে কি অ্যাডজাস্ট করি, তাই তো? তো উপরে কি লিখবো আমরা 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা বা এটা করলে 1, ওয়ানের জন্য কত এক্স, বোঝা গেল? এই যে লগ 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার, কয় দাগ এটা 4 দাগ, তাই তো? তাহলে লগটাকে ধরতে হবে ইউ, একবার করছি, হ্যাঁ লগটাকে ধরলাম ইউ, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার 1/x², তার ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা বলো তো -1/x, -1/x একবার করলাম, ঠিক আছে? সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ লগ 1 মাইনাস এক্স, বলো তো 1 মাইনাস লগ 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো, লগ এক্স এর জন্য 1/x আর ভেতরটার জন্য -1 ইন্টু এই যে 1 বাই, তো আবার কি 1/x² ইন্টিগ্রেশন করতে হবে -1/x, বুঝতে পারলাম? -1/x, এইটুকু তো স্টেপ ডাউন করতেই পারবো আমরা। আচ্ছা মাইনাসে মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ডিএক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাই তো? সবসময় না অঙ্কগুলোকে চেষ্টা করবা এক্স, মানে এক্সটাকে আগে রাখার জন্য, তাহলে প্লাস মাইনাস দেখার দরকার হয় না, মাইনাসটাকে দেখলাম প্লাস,
লিখলাম। এইবার এইটাকে সাজাবো, উপরে এক আছে তো, একটাকে লিখবো আমি এইটা, এটা মানে এক হলো, ওপরটা এক হলো, দেখো তো। তাহলে আমি বিচ্ছেদ করে দিই, এটা বাই টোটালটা করলে কি পাবো আমরা, আর 1/, কেন এটাকে লিখলাম, কারণ দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে এসছে। আর যদি উল্টো লিখতাম 1 মাইনাস এক্স, তখন আবার একটা মাইনাস দিয়ে ঝামেলা হতো, তো নিচেরটা ডেরিভেটিভ উপরে তখন আসতো না, একটা মাইনাস থাকতো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, লগ এইটা মাইনাস লগ এইটা প্লাস, এটা যা আছে তাই হয়েছে। আচ্ছা এইটা লগ রুট এক্স, এই লগ রুট এক্স এটা লিখতে পারি আমরা হাফ লগ এক্স, কারণ এই যে রুট এক্স, রুট এক্স মানে কি এক্স এর পাওয়ার হাফ, হাফটা সামনে চলে এসছে, তাহলে কি লিখতে পারি হাফ লগ এক্স, বুঝতে পারলাম। হাফ এর স্কোয়ার করলে একের 4 হয়ে গেল বাইরে, এই যে লগ এক্স তার হোল স্কোয়ার আর লগ এক্স স্কোয়ার দুটো কিন্তু এক কথা না, লগ এক্স স্কোয়ারের জন্য 2 সামনে চলে আসতে পারে, কিন্তু এটা কিছু হবে না, এটা যেরকম সেরকমই থাকবে, বোঝা গেল, এটা খেয়াল থাকে মাথায়। মুছে দিই এটা। এবার দেখো ইউ কোনটা, একটাই তো আছে, লগ এক্স তার স্কোয়ার, এটা ইউ, একের 4 বাইরে থাকলো, কি হবে ইউ ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাহলে 1 এর জন্য কত ইন্টিগ্রেশন করলে এক্স, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ এইটা, এটা একবার ডেরিভেটিভ করে দিচ্ছি দেখো, মানে এই জিনিসটা ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত 2 এইটা আসবে, তাই তো, বাই এক্স ইন্টু ডিএক্স এর জন্য 1/4 এক্স লগ এক্স তার স্কোয়ার মাইনাস 2 চলে গেল বাইরে, দুটো এক্স কেটে গেল, হলো। এই যে জিনিসটা লগ এক্স, এটা কি করে করবো, আজকে প্রথম যে অঙ্কটা ছিল, আজকের হ্যাঁ লগ এক্সের প্রথম যে অঙ্কটা ছিল না, ওই অঙ্কটা বুঝেছো। তার মানে এই অঙ্কটা দেখবা প্রথমে কি করেছিলাম আমরা, আবার এটাকে আংশিক করতে হবে, এটা লগ এক্স ইন্টিগ্রেশন করলে হয় এটা হচ্ছে এক্স লগ এক্স মাইনাস এক্স, এটা কোথায় আছে, এক দাগে আছে, ঠিক যেভাবে করেছো ওরা আর করতে হবে। তাহলে কেন বলেছি ওই 12 খান অঙ্ক ইম্পর্টেন্ট, এরকম অঙ্কগুলোতে 1 লাইন 2 লাইন করার পরে আবার আগের ওই 12 খান অঙ্কে ফিরে যাবে। হ্যাঁ মুখস্থ থাকবে, আমার তো মুখস্থ আছে, তোমার কি মুখস্থ থাকবে, দেখো এইটা, দেখো যদি তুমি এটাকে উৎপাদক করে দাও, তাই এটা আছে কত 6, 3 আর 2, তাই না। এইবার লগ এ বি এই সূত্রে অ্যাপ্লাই করবো, লগ এ প্লাস লগ বি, এবার দেখো দুখান অঙ্ক চলে আসছে না এখানে, লগ এত প্লাস লগ এত, ঠিক আগের অঙ্কটা যেভাবে বললাম লগের ফাংশন একই রকম করবো, বুঝতে পেরেছো। এইটা দেখো এই অঙ্কটা না তোমরা এই পার্টটা দেখো অনেকবার ডেরিভেটিভ তোমরা করেছো, ডেরিভেটিভ সময় লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এই অঙ্কটা অনেকবার করেছো। দেখো প্রথমে লিখলাম ডেরিভেটিভটা, হ্যাঁ লগ এক্স হলো ইন্টিগ্রেশন এক্স, তাহলে করলে কত হবে এটা এক্স স্কোয়ার বাই 2 হলো, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স হবে এটা, আমি এটাকে আলাদা করে দেখিয়ে দিই যে ডি এক্স অফ লগ এক্স প্লাস এত,
প্রথমে এটার ডেরিভেটিভ করলে কত হতো 1/x ইন্টু এক্স এর জন্য কত হবে 1, এইটুকু ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ করলে 1/2 এইটা আর উপর আসছে 2x, মনে আছে 2 কেটে গেল 1/x প্লাস এইটা লসাগু করলে কি আসবে এইটা ইন্টু এইটা কাটাকাটি কি পড়ে থাকলো 1/√(x²+ a²) তাহলে কি হলো ইন্টিগ্রেশন ddx অফ এইটা তার জায়গায় কি বসবো আমরা এটা 1/√এর মধ্যে x² + a² এটা বসবো হলো ইন্টু ইন্টিগ্রেশন অফ x মানে x²/2 বুঝতে পারলে লগ সামনে একটা x²/2 আছে মাইনাস এই যে হাফটা বাইরে চলে গেল উপরে কি আছে x² আছে না কি করে বলো তো আমরা যে আজকে একটা অঙ্ক করলাম সাইন ইনভার্স দিয়ে 12 দাগের অঙ্কটা এখানে আমরা একটা a² আনবো একটা a² বিয়োগ করবো বুঝছো প্রথমটা যা আছে তাই থাকবে মাইনাস হাফ এবার এইটুক বা এইটুক করলে কি হবে এইটা হলো মাইনাস এটা বা এটা করলে কত হবে a²/এটা কি হয়েছে কি ঠান্ডা লাগছে তাহলে কি হয়েছে তা চুপচাপ থাকো দেখো চুপচাপ কে মরে যাবে কে মরে যাবে কে ও রেজাল্ট তাই ও আচ্ছা আচ্ছা না না মরবা কেন দেখো √(x²+ a²) কি সূত্র আজকে শিখিয়েছি তো x/2 যা থাকবে তাই a²/2 লগ মড x প্লাস যা থাকবে তাই হলো মাইনাস a² ধ্রুবক বলে এটা কি 1/, এটা তাহলে 1/, সূত্র কি হবে এই সূত্র এইটুকু হবে লগ মড x প্লাস যা থাকবে তাই এবার এইটুকু এইটুকু যোগ বিয়োগ করতে পারবো নিশ্চয়ই করে লিখে দেবো নাম্বার 12 সাইন ইনভার্স রুট এক্স আচ্ছা এই অবস্থা শুরু না করে আমরা রুটে যেহেতু আছে এক্সটাকে ধরলাম z² হলো তার ডিএক্স মানে কত হবে 2z তার ডিএক্স এর জায়গায় আমি লিখবো 2z dz ভালো করে বুঝবা ডিএক্স এর জায়গায় 2z সাইন ইনভার্স রুট এক্স মানে কি লিখবো জেড এইবার তোমরা দুইটাকে যদি বাইরে দিয়ে দিই জেড সাইন ইনভার্স তাই আসছে তো 12 দাগের অঙ্কটা এটা বুঝলাম কেন ওই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলেছি তা 12 দাগের অঙ্কটা যেভাবে করেছি সেভাবে করবা করে লাস্টে গিয়ে তুমি জেডের জায়গায় রুট এক্স বসিয়ে দেবো 12 দাগ করার পরে লাস্টে জেডের জায়গায় রুট এক্স বসাতে হবে ব্যাস এই আর কিছু না বোঝা গেল দেখবো সব কটা অঙ্ক এরকম ঘুরে ফিরে আসবে এই যে জিনিসটা এই জিনিসটার একটা সূত্র আছে মনে করে দেখো 2 tan ইনভার্স এক্স তা 2টা বাইরে দিলাম আজকে একটা অঙ্ক করেছিলাম cot ইনভার্স এক্স সেম অঙ্কই তো হবে শুধু একটা মাইনাস প্লাসে গন্ডগোল হবে সেই অঙ্কটা কথা আছে cot ইনভার্স এক্সটা 6 দাগে না 7 দাগে দেখো তো তাই এটা হচ্ছে তোমার 7 দাগের অঙ্ক আছে করেছি এটা বোঝা গেল
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এই অঙ্কটাও কিছুটা লাইন করার পরে আবার আগের অঙ্ক ফিরে আসবে। দেখো আমরা সাইন ইনভার্স এক্সটাকে আমি জেড ধরবো। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবে? 1/√এর মধ্যে 1 মাইনাস ডিএক্স মানে কত হবে? ডিজেড। তাহলে ডিএক্স বাই এই পার্টটা মানে এই পার্টটা মানে কত হবে? ডিজেড। বুঝতে পেরেছো? সাইন ইনভার্স এক্স কি ধরেছি আমরা? জেড। তাহলে এক্সটা বাকি থাকলো, এখান থেকে এক্স মানে কত হবে? সাইন জেড। তাহলে এক্স মানে হচ্ছে তোমার সাইন জেড আর জেডটা আমি লিখলাম। তাহলে এই অঙ্কটা কি আসলো? জেড সাইন জেড। দেখো এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। জেড সাইন জেড হচ্ছে 4 দাগের অঙ্ক। এটা করার পরে লাস্টে তোমাকে যেখানে যেখানে জেড আসবে সেখানে তুমি সাইন ইনভার্স এক্স বসিয়ে দেবে। ব্যাস, আর কিছু না। বুঝলে? এই ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5, এটা কি করবো আমরা বলতো? এই এক্স কিউব আছে না, এক্স কিউব কে আমরা জেড ধরবো। এক্স কিউব ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? ডিএক্স মানে কত হবে? ডিজেড। মান বসাবো, এক্স কিউব মানে জেড। আচ্ছা একটু ভেঙে নি, দাঁড়াও। ই টু দি পাওয়ার এক্স কিউব 5 আছে তো, লিখলাম 3 আর 2 হলো। এই এক্স কিউব এটা লিখলাম জেড, এইটাকে ই টু দি পাওয়ার এক্স কিউব মানে কি দিলাম? জেড। আর এক্স স্কোয়ার ডিএক্স মানে কত হবে? 1/3 ডিজেড। হলো। এই 1/3 যদি না থাকতো তাহলে যে অঙ্কটা আসলো সে অঙ্কের কয় দাগের অঙ্ক? বুঝতে পারছো না? তাহলে ওই 12খানা অঙ্ক হচ্ছে ভিত, এই 12খানা অঙ্ক খুব ভালো করে করতে হবে, তাহলেই একটা দুটো অঙ্ক পরপর ফিরে আসবে আগেগুলো। দেখো এক্স সাইন এক্স কজ এক্স, আমরা এটা 20 দাগ, যদি এটা বাইরের হাফ আনি দেখতে পারি এই 2 সাইন এক্স কজ এক্স, এটা কি লিখতে পারি আমরা? হয়ে গেল এক্স সাইন এক্স যেরকম করে করেছি আমরা, মানে এটা তোমার হচ্ছে 4 দাগে আছে, ঠিক সেভাবে করতে হবে। বোঝা গেল? এইটা খুব ইম্পর্টেন্ট আছে। দেখো এটা উল্টো আছে, উপরটা ডেরিভেটিভ নিচে আছে, তাহলে সূত্র হবে না। নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকলে সূত্র হয়। এরকম একটা এক্সাম্পল একটা আছে, তার এক্সাম্পল কত দেখি দাও, বলছি দাও। এখানে 20 না কত ছিল? 20 না 21 না? হ্যাঁ 21-এ। হ্যাঁ, ওপরটা ডেরিভেটিভ নিচে, এক্সাম্পল 21-এ আছে দেখো। এই যে, ধরো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি করে করতে হবে বলো তো? দাঁড়াও, এটা যে আলাদা করি আমরা, এই দেখো এক্স বাই এটা আলাদা করলাম, প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স আলাদা করলাম। এটা তো খুবই সোজা, নিচেরটা ডেরিভেটিভ উপর আনতে হবে, একের জন্য 0, কজের জন্য মাইনাস সাইন এক্স, মানে এটা ইন্টিগ্রেশন করলে তুমি পাবা মাইনাস লগ নিচেরটা। হলো। কিন্তু এইটা কি করবো আমরা? দেখো এই 1 প্লাস কস থিটা মানে কি? 1 প্লাস কস থিটার সূত্র কি? 2 থিটা বাই 2। তো নিচেরটা হলো তোমার 2, হাফটা বাইরে চলে গেল, এই কজ স্কয়ারটা উল্টে গেলে কত হবে? হলো। এই যে অঙ্কটা যে 5 দাগের অঙ্ক, তাই তো? এক্স সেক স্কয়ার এক্স বাই 2 আছে 5 দাগের অঙ্কটা, শুধু বাই 2 এর জায়গায় এখানে এক্স আছে, ঠিক আছে?
করি এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x। আর আমরা যেটা ওই 12 করেছিলাম সেটা এক্স ছিল, হ্যাঁ, এক্স সাইন ইনভার্স ছিল, এটা এক্স স্কোয়ার আছে, এটা আলাদা হবে। কিউ তাহলে কি হবে? সাইন ইনভার্স 3x। ইন্টিগ্রেশন লিখেই করি একটা অঙ্ক, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx অফ সাইন ইনভার্স 3x এক্স কিউব বাই 3। বুঝতে পারলে? সাইন ইনভার্স 3x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? ডেরিভেটিভ করলে সাইন ইনভার্সের ডেরিভেটিভ করলে 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 3x এর জন্য 3 গুণ এক্স কিউব এই 3 কেটে গেল, এক্স কিউব ডিএক্স বাই 1 মাইনাস 9x স্কোয়ার। বলো কি করবো ওটা? এই অঙ্কটা কোন একটা জায়গায় কোন একটা দাগে 2 নম্বর না 3 নম্বর ছিল এই অঙ্কটা পরিবর্তন, হ্যাঁ বলো বলো। কি 1 বাই, আচ্ছা এক্স কিউব উপরে এক্সটা তার বার করে দেবো নাকি? এটা দুটো নিয়মে করা যায়। একটা হচ্ছে তোমার নিচেরটাকে জেড স্কোয়ার ধরে করা যায়, আর একটা তোমার 3x ইকুয়াল সাইন থিটা ধরে করা যায়। 3x ইকুয়াল টু তাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, দুটো ধরে করা যায়। একটা হচ্ছে তোমার 3x মানে সাইন থিটা ধরলাম, তাহলে 3x মানে সাইন থিটা ধরলে 3 dx সাইন থিটা ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? বুঝতে পারলে? এখান থেকে তাহলে x মানে কত হবে এখানে? 1/3 সাইন থিটা, তাহলে এক্স কিউব 1/3 সাইন থিটা তার কিউব ডিএক্স মানে কি হবে? 1/3 কস থিটা ডি থিটা বাই রুট 9 এক্স স্কোয়ার মানে 3x তার স্কোয়ার, 3x তার স্কোয়ার করলে কত হবে? সাইন স্কোয়ার থিটা। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর কস থিটা কেটে গেল, এইটা মানে 1/27, ঠিক লিখেছি তো? 27 আর 3 81 হয়ে গেল, 1/81 হলো, তাই তো? তাহলে সাইন কিউব আসছে। ঠিক আছে, সাইন কিউবটা দুটো রকম করা যায়, 1/4 এনে 4 দিয়ে গুণ করে করতে পারি, অথবা এটাকে লিখতে পারি সাইন থিটা ইন্টু তোমার সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। ওই সাইন স্কোয়ার থিটাকে লিখতে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখাচ্ছি, অঙ্কটা একটু বড় আছে। -1/81 এই সাইন কিউব, এটাকে লিখতে পারি আমরা এই লিখলাম সাইন থিটা, আর কি থাকছে? সাইন স্কোয়ার থিটা থাকছে না? সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস, তাই তো? একটা সাইন থিটা লিখলাম, আর একটা সাইন থিটা থাকলে ওটাকে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার যদি আমি আলাদা করি 1 ইন্টু সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, হলো? এই যে শুধুমাত্র সাইন থিটা, তার ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? মাইনাস থিটা, এই মাইনাস দিলাম। আমাদের একটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন এফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স, সূত্র হচ্ছে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস 1/n+1, আছে না? তাহলে এই যে কজ এক্স তার স্কোয়ার, কজ এক্সের ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? মাইনাস সাইন থিটা, মাইনাসটা এই যে মাইনাস সাইন থিটা, এই প্লাস দিলাম তাহলে এখানে, মানে এটাকে যদি আমরা এরকম করি
ইন্টিগ্রেশন কস থিটা তার স্কোয়ার সাইন থিটা হলো, মানে এর আমি ইন্টিগ্রেশন করবো। কি হবে তাহলে এটা, এই কস থিটা হচ্ছে এফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমি যদি এখানে মাইনাস দিই একটা, তাহলে এখানে মাইনাস হবে একটা, তাহলে কজের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই অ্যান্সারটা হচ্ছে তোমার এখানে কত হবে, কজ এক্স টু দি পাওয়ার বা কস থিটা টু দি পাওয়ার 3/3, বুঝলে? তার এখানে কত হবে, এই মাইনাসটা হবে প্লাসটা হবে মাইনাস হয়ে যাবে, কস থিটা টু দি পাওয়ার 3/, বুঝছো? হুম, 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 হুম। তাহলে এবার আমার কস থিটার মানটা বার করতে হবে। দেখো সাইন থিটা মানে কি, ওখান থেকে সাইন থিটা মানে তোমার x/3 প্লাস 3x, তাহলে কস থিটা মানে রুটের মধ্যে 1 মাইনাস এটা স্কোয়ার, তাহলে যেখানে যে কস থিটা থাকবে সেখানে কি বসাবো আমরা, এটা বসাবো, সামনে যা আছে তাই বসতে বসতে আসবে। যেখানে তো অ্যান্সারটা কিভাবে দিয়েছে, এরকম দিয়েছে নাকি, কি যায় না কেন, ও কি গরম দেখি আবার হ্যাঁ করতে কে, আছে অ্যান্সার আছে, সামনে আছে এইটা, আর এখানে 1/81 দিয়ে আছে এরকম, ঠিক আছে, ও এইটা আছে না, মাইনাসের প্লাস তোমার রুট কস থিটা মানে তোমার এইটা বাই আছে, ঠিক আছে, এই চুপ করো, এই অঙ্কটা দেখো এক লাইন করার পর আবার আগে একটা অঙ্ক ফিরে আসবে, কি হয়েছে, এটা কি হবে, ইউ তো এইটাই, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন ডিএক্স, এইবার ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত, এক্স মাইনাস, তাই এটা ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, 2 সাইন ইনভার্স এক্স বাই রুট 1 মাইনাস ডিএক্স এর জন্য এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে এক্স, বুঝতে পারলে, -2টা বাইরে চলে গেল, দেখো তো এই অঙ্কটা আজকেই করিয়েছি, একটু করেছি, কত কত থাকে অঙ্কটা, মান 3-এর কয় দাগের অঙ্কটা, মান 3-এ 17 দাগের অঙ্ক, বুঝতে পারলে, আর ওই অঙ্কটা করার সময় দেখো সেটা চলে গেছিল তোমার 4 দাগের অঙ্কে চলে চলে গেছিল, এই যে এই 4 দাগে, মানে ওটা বড় হবে, বুঝেছো, এই যে tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই এটা, এটা মানে 3 tan ইনভার্স এক্স, এটা মানে ইনভার্স শিখিয়েছিলাম আমরা, tan ইনভার্স এক্স আজকে করলাম 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে, ওই যে tan ইনভার্স cos ইনভার্স 1 মাইনাস, হ্যাঁ হ্যাঁ ওটা করার সময় বলেছিলাম, ওটা আবার 7 দাগে না কয় দাগে আছে, cot ইনভার্স দিয়ে করেছিলাম, তাহলে একটা করলেই আগেরগুলো সব ফিরে আসে যাবে, 12 অঙ্ক করলে, এইটা এক্স মানে ধরো তুমি cos থিটা বা cos 2 থিটা যা ধরো, cos 2 থিটা, তাহলে কি আসছে এখানে, tan ইনভার্স 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস, এইবার dx মানে কত, তাহলে এখানে cos 2 থিটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস sin 2 থিটা আর 2, তাই না, তাহলে হবে কত, -2 sin 2 থিটা ডি থিটা, এই যে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, কার সূত্র এটা, 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি, 2 cos স্কয়ার থিটা,
এটা 2 sin স্কয়ার থিটা, উল্টো বললাম, 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা, 2 কেটে গেল, sin থিটা বাই cos tan থিটা, এখানে -2, এইটা ক্যালকুলেশন করে কত পাবো আমরা? শুধুমাত্র থিটা, -b বাইরে চলে গেল। এটা কয় দাগে আছে? থিটা sin 2 থিটা। আজকে 2 জায়গায় অঙ্ক করালাম। একটা 4 দাগে আছে, আর একটা অঙ্ক দিয়ে করেছিলাম x sin থিটা cos থিটা। মানে এটা তোমাদের আছে, তোমার 4 দাগেও আছে, আর একটা অঙ্ক দেখো আছে 20 দাগেও আছে। 20 দাগে হচ্ছে মান 3 এ আছে, আর এটা হচ্ছে মান 2 এ। বোঝা গেল? এই অঙ্কটা দেখো, এইটাও দেখো আগের জায়গায় ফিরে আসবে। এই যে মাথায় 3/2 আছে না, এটাকে লিখতে পারি আমরা 1 - x স্কয়ার আর রুট, পারি? এইবার সাইন ইনভার্স x টাকে আমরা z ধরবো। সাইন ইনভার্সের ডেরিভেটিভ করলে কি হবে? 1/1 - x স্কয়ার রুট, আর এখান থেকে x এর মানটা কি পাবো আমরা? সাইন z। তাহলে এই যে সাইন ইনভার্স x, এটা কি ধরেছি আমরা? z। আর dx বাই এটা মানে কত হবে? dz 1 - x স্কয়ার সাইন স্কয়ার z। 1 - সাইন স্কয়ার মানে কত হবে? cos স্কয়ার। সেটা উল্টে গেলে কি হয়ে যাবে? sec স্কয়ার। দেখো 5 দাগ আছে, করিয়েছি এটা, তাই তো? লাস্টে গিয়ে তোমার z এর জায়গায় মানটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, এটা করা একটা অঙ্কটা, হ্যাঁ দেখি। 5 দাগের অঙ্কটা কি ছিল? অ্যান্সারটা বলো তো, বই দেখে বলো অ্যান্সারটা কত ছিল? z স্কয়ার বাই, না, z x, দাঁড়াও, x tan x প্লাস লগ মট, এটা এসেছিল অ্যান্সারটা। কিন্তু এখানে আমার আনতে হবে কি দিয়ে? অঙ্কটা x দিয়ে আনতে হবে। এবার এখান থেকে দেখো, x এর জায়গায় তোমার সাইন ইনভার্স জেড মানে সাইন জেড লিখলাম, সরি, জেড মানে কত? জেড মানে সাইন ইনভার্স এক্স। ট্যান জেড এর মানটা বার করতে হবে। ট্যান জেড এর মানটা এখান থেকে ছবি করে বার করতে হবে। এক্স মানে লম্ব, ওয়ান মানে অতিভুজ, ভূমি মানে কত? তাহলে এখানে ট্যান মানে কত হবে? এক্স বাই এটা, বোঝা গেল? লগ কস জেড, কস জেড মানে কত হবে? রুট ওভার অফ 1 - সাইন স্কোয়ার জেড, তাই তো? রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার প্লাস, এই রুটটা না থেকে সামনে হাফও থাকতে পারে। অ্যান্সার দেখে নাও। ওই তো রুট না থেকে হাফও থাকতে পারে। ঠান্ডা লাগছে? বন্ধ করেছি, হ্যাঁ? আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। আচ্ছা, এটা হলো কি করতে হবে? 34 দাগ। এই যে লগের যে পার্টটা আছে না, 1 মিনিট কথা না, লগের যে পার্টটা আছে, লগের যে পার্টটা আছে, এটাকে ইউ ধরতে হবে তো। কি কথা বলে এত? আমি তো ক্যামেরা দেখে নেবো, হ্যাঁ কি কথা বলতেছে, তারপর উদম বাদম পেতাবো। লগ, ক্যামেরা ঘুরিয়ে দেয় কি একটা জানি প্রতিদিন, দেখতে হবে দাঁড়াও। লগ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ লগ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টিগ্রেশন
cos x dx বন্ধ করে দিয়ে dx, তাই তো? cos x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? sin x। আচ্ছা বলো তো এটা কার ডেরিভেটিভ? প্লাস আছে মাঝখানে? ও মাইনাস থাকলে হতো। মানে সরি এটা কার যদি ওই cos x ইন্টিগ্রেশন করলে কি হবে আমরা? log mod cosec x মাইনাস cot x। মাইনাস থাকলে হতো, প্লাস আছে হবে না। তাহলে আলাদা করে দিই এখানে ddx অফ log mod, দেখো তো বইতে মাইনাস না প্লাস আছে? প্লাসই আছে। log x এর ডেরিভেটিভ করলে কি হবে? 1/x ইন্টু cosec x এর ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস cosec x cot x, আর cot x এর ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস, উপর থেকে এটা মাইনাস cosec x কমন নাও, তাহলে নিচেরটা কেটে যাবে। মাইনাস cosec x কমন নিলে নিচেরটা কেটে যাবে, তাই অ্যান্সার কত হবে? মাইনাস cosec x। তাহলে এই যে লগের পার্টটা কত হবে তাহলে? নিচে বলি মাইনাস ইন্টিগ্রেশন এই ddx হবে, এটা মানে মাইনাস cosec x ইন্টু কত জন্য কত হবে? শুধু sin x। সাইন আর cosec কেটে গেল না, হলো কত? 1 মাইনাস মাইনাস প্লাস, তাহলে একের ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? x। আর অ্যান্সার দেখে নাও তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। হলো tan ইনভার্স x রুট x। এই যে এক্সটাকে আমরা ধরবো জেড স্কোয়ার, রুট থাকলে জেড স্কোয়ার ধরে নেবো, ঠিক আছে? dx মানে 2z dz, তাহলে dx এর জায়গায় লিখবো হাফ dz z dz tan ইনভার্স, আর রুট x মানে 3 দাগের, আজকে 3 দাগের অঙ্ক, মানে তোমার মান 3 এর 3 দাগ, মান 3 এর হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে না, তুমি এই পাশটা ধরেছো, ঠিক আছে? ইসাজি ব্যস্ত আছো না তুমি একটু? না লিখে যাচ্ছ কখন থেকে দেখছি একটু। হ্যাঁ পরে গুলিয়ে যাবে, কেন গুলাবে কেন? ও হো হো। এটা কি করে করতে হবে দেখো, এটা আগের অঙ্ক। যদি আমরা tan x টাকে z ধরি, tan x এর ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? আর x মানে কি হবে? হলো, মান বসাও। x এর জায়গায় কি লিখবো আমরা? tan ইনভার্স z। tan x মানে কি লিখবো আমরা? z। আর এটা মানে কি লিখবো আমরা? dz। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? z, এই অঙ্কটাই তো। আবার সেই 3 দাগে ফিরে যাবে, মান 3 এর 3 দাগ। বুঝা গেছে? 37 38 এ কি আছে এটা? এটা ইউ তে যাবে হচ্ছে এইটা, ভি তে যাবে 1/x²। তাহলে ইউ তে গেল এইটা, ইন্টিগ্রেশন dx/x² মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx অফ এইটা dx বাই এটা dx। আচ্ছা 1/x² ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা? মাইনাস 1/x, তাহলে মাইনাস 1/x, তার সাথে এটা থাকলো। সাইন ইনভার্সের ডেরিভেটিভ করলে কি পাই আমরা? 1 বাই, আর এটার জন্য কত পাবো আমরা? মাইনাস 1 বাই মাইনাস সাইন ইনভার্স x/x, এই যে মাইনাস আর এই যে মাইনাস গুণ করলে প্লাস dx বাই
এক্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা দুটোভাবে করা যায়, উপর নিচে একটা এক্স দিয়ে গুণ করে করতে পারো, অথবা মানে উপর নিচে এক্স দিয়ে গুণ করে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরে করতে পারো, অথবা এক্স এর মান সাইন থিটা ধরে করতে পারো। এক্স আর সাইন থিটা ধরে করি, যা যা ইচ্ছা করলেই হলো। তা ডিএক্স মানে কত হবে, কস থিটা ডি থিটা মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস ডিএক্স মানে কত হবে, কস থিটা ডি থিটা, এক্স মানে সাইন থিটা 1 মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সাথে কসটা কেটে গেল, সাইনটা উল্টে গেলে কোসেক হলো, কোসেক থিটা ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, লগ মড কোসেক থিটা মাইনাস, বোঝা গেল, লগ এই কোসেক আর কটের জায়গায় মান বসবে, কোসেক মানে কি হবে এখান থেকে ছবি করে দিই একটা এক্স আর 1, তাহলে কোসেক মানে কত হবে 1 বাই এক্স, তাই তো। আর কট, কট মানে কি হবে ভূমি বাই লম্ব, ভূমি মানে কি হবে রুটের মধ্যে 1 মাইনাস এক্স করেছে ভূমি, লম্ব হচ্ছে এক্স, তাহলে এখানে হবে লগ মড কোসেকের জায়গায় 1 বাই এক্স মাইনাস, দেখো অ্যান্সারটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার 2 হবে এটা, এই 2টা বাইরে আছে, এটা 2 হবে, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল তাহলে। তাহলে দেখি বই তো, তাহলে এখানে আমাদের যতগুলো অঙ্ক আছে মানে 38টা অঙ্ক, 38টা অঙ্কের মধ্যে 36 অঙ্ক মনে হয় বলেছি, এই 38 36 কিলো বলবো, না না হচ্ছে, হ্যাঁ 20টা বলেছি, আর অর্ধেক অর্ধেক তো বলেছি মিনিমাম, ও আগের ওইখান থেকে 4টে 8টা না কটা পেজ ছিল, হ্যাঁ তো প্রায় 20টা অঙ্ক বলা হয়ে গেছে, বাকিগুলো বাড়িতে করবা। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, পরের দিন আমরা বর্ণনামূলক মানের চারগুলো করবো, ঠিক আছে। হ্যাঁ।